যে একটা জায়গায় কাউকে এসে আমি দিয়ে দিলাম আর সেটার ইনফ্রাস্ট্রাকচারটাই নেই, তারা ওটা ব্যবহার করবে দিতে। স্যার ডিস্ট্রিক্ট জাজের সাথে বার অ্যাসোসিয়েশন আলাদা করে কথা বলছি। না, আমি শিফট করার বিষয়টা এই জন্য শিফট করতে তো এনারাও চাইছেন, কিন্তু এনারা বলতে চাইছেন যে প্রপার ইনফ্রাস্ট্রাকচারটা রেডি করে দিলে শিফট করবে। হ্যাঁ, ওনারা একটা পিটিশন করে ডিস্ট্রিক্ট জাজকে এটা দিচ্ছে আজকে, যে হচ্ছে এই বিষয়টা এখনো পুরোপুরি রেডি অ্যান্ড ক্লিয়ার নেই, এই কারণে আমরা এখন শিফট করছি না, আপনার কাছে প্রেয়ার দিচ্ছি বলে একটা ডিস্ট্রিক্ট জাজকে। আর বাকি যেই ইলিগ্যালিটি আছে এটার জন্য একটা জুডিশিয়াল এনকোয়ারি করার জন্য আমি কিন্তু আজকের মিটিংয়ে স্যার বলব, কারণ 22 কোটির কাজ 38 কোটিতে পৌঁছে গেল। একটা চেয়ারের 20,000-এর ভ্যালু 81,000, একটা এসি 80,000-এ পাওয়া যায় 1.5 টনে, সেটার ইলিগ্যালিটি 1,31,000। এই যে চুরি হয়েছে স্যার, এটা কিন্তু কোনোভাবেই কম্প্রোমাইজ করা যাবে না। এর পেছনে যারা আছে, যদি মলয়বাবু, কবি দত্ত থাকে, এদের কিন্তু 12টা বাজানোর দায়িত্ব আমি নিই। আর আপনি যদি না বলেন, আমি দাঁড়িয়ে কিন্তু মিটিংয়ের মাঝে বলে দেবো। আমি আপনাকে প্রথম জানানোর দরকার, সেই জন্য জানালাম, কারণ আপনি বলবেন যে আপনি আমাকে জানাতে পারতেন আগে, সিএমকে বলার আগে। আমি কিন্তু দাঁড়িয়ে বলবো। ঠিক, কোনো একটা এজেন্সিকে দায়িত্ব দেওয়া যেতে পারে, এটা রাজ্য সরকার নিজে করতে পারেন। সেক্ষেত্রে দেখা যাবে যে যেহেতু এটা 22 কোটি টাকার একটা ডিপিআর তৈরি হয়েছিল, ম্যাকিনটোস, বার্ন, রাইটস, এই ধরনের কোনো সংস্থাকে অবজারভেশন করার জন্য দেওয়া যেত, কিন্তু এখানে দেওয়া হয়নি। আমি একটু স্ট্রেট কাট কথা বলতে ভালোবাসি, অনেকের যদি গায়ে লাগে নিজ গুণে আমাকে একটু ক্ষমা করে দেবেন। এখানে এডিডিএকে এই কারণে দায়িত্ব দেওয়া হয়েছিল যে 22 কোটি টাকার কাজ পরবর্তীকালে সেটা 38 কোটি টাকাতে গিয়ে পৌঁছেছে। এই মাঝের যে ডিফারেন্স মানি, এই ডিফারেন্স মানিটা কোথায় গেল? প্রথম এটা আপনারা, আমি যদি কোনো আরটিআই করার প্রয়োজন হয় আপনাদের কাছে আসতাম। আমি আপনাদের অনুরোধ করব, আপনারা আরটিআই করে এটাকে বের করুন যে 22 কোটি টাকার ডিপিআর কেন 38 কোটিতে পৌঁছে গেল। 81,000 টাকা একটা চেয়ারের দাম ফরেস্ট এখানে ঠিক করেছে। চেয়ারটাতে দু সাইডে দুটো করে ব্রেক মারা, সেই চেয়ারটার ভ্যালু হচ্ছে 81,000 টাকা। আর একটা এসির মূল্য 1,31,000 টাকা বিলিং করা হয়েছে। এটা একটা বড় মাপের দুর্নীতি। এই দুর্নীতির সাথে যুক্ত যারা, তিনি যদি প্রাক্তন আইনমন্ত্রী হন, তিনি যদি এডিডিএ চেয়ারম্যান হন, আর তিনি যদি পাতালের ভেতরেও থাকে। বর্তমান বাংলার মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী, আর ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী। না খাউঙ্গা না খানে দুঙ্গা, ওই পাতালের ভেতর থেকে যদি মলয়বাবু যুক্ত থাকেন আর কবি দত্ত যুক্ত থাকেন, একদম টেনে বার করা হবে যারা এই টাকা লুটপাট করেছে।